যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাথু মিলার বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, এ নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই। স্কাই নিউজের এক পডকাস্ট সাক্ষাৎকারে এই কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র। স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্প 100 শীর্ষক পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ, টানাপোড়েন এবং নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন মিলার। 2023 সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলার দায়িত্ব পালন করেন। নিয়মিত ব্রিফিংয়ে তার কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজা সহ বিভিন্ন বিষয় মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা এবং প্রশাসনের অবস্থান তুলে ধরা। গাজার তার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিলার বলেন, আমি মনে করি না এটি গণহত্যা, কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। সরকারে থাকাকালে কেন কথা বলেননি এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র বলেন, যখন আপনি মঞ্চে থাকেন তখন আপনি ব্যক্তিগত মতামত প্রকাশ করেন না, আপনি যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন। সে সময় যুক্তরাষ্ট্র সরকার এই সিদ্ধান্তে আসেনি যে তারা অর্থাৎ ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, এখনো সে সিদ্ধান্তে আসেনি।